আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা কি অবগত আছেন আমাদের পিনাকি দাদার সাথে শেখ হাসিনার দ্বন্দ্বর উৎপত্তি কোথায়? আসলে দেশপ্রেম নিয়ে অথবা দেশের উপকার করা নিয়ে ওনাদের দ্বন্দ্ব না। ওনাদের দ্বন্দ্ব তৈরি হয়েছিল দেশের ক্ষতি করা নিয়ে। পিনাকি দাদা পেশাগত জীবনে একজন ডক্টর। তো উনি কালাজ্বরের একটা ওষুধ বিক্রি করতো। ওষুধটা খাওয়ার পরে সম্ভবত 200+ শিশু বাংলাদেশে মারা যায়। এই ব্যাপারটা ইনভেস্টিগেশন করার পরে গোয়েন্দা সূত্র থেকে তথ্য আসে এই ওষুধ ইম্পোর্ট করার জন্য মূলত দায় ছিল পিনাকি দাদার। যে কোম্পানি ওষুধ তৈরি করতো সেই কোম্পানির আসলে কোনো আন্তর্জাতিক ভ্যালুলেস ছিল না। তারপর ওই কোম্পানি থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে পিনাকি দাদা ওই ওষুধটা বাংলাদেশে সেল করার ব্যবস্থা করে দেয়। তো এই ওষুধটা নিয়ে যখন একটা ইনভেস্টিগেশন হয়, গোয়েন্দাদের কাছে তথ্য চলে যায়, তখন পিনাকি দাদার উপর যখন দায় এসে পড়ে, সেই সূত্র ধরে পিনাকি দাদা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়, তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়। তো তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই সরকারের গুম খুন নির্যাতনের একটা টার্গেটে পড়ে যাওয়া। এই যে পিনাকি দাদা দেশ ছাড়লো, এখানে আসলে দেশকে ভালোবেসে দেশ ছাড়তে বাধ্য হয়নি উনি ওনার ব্যবসার পারপাজে ফ্যাসিবাদের সাথে শত্রুতামি করে বাংলাদেশ ছেড়েছে। তো একটা ব্যাপার চিন্তা করেন, তখন যদি হাসিনা ওনার এই ব্যবসাটার উপর অ্যাটাক না দিত বা এই ব্যবসাটা চালিয়ে যাওয়ার মতো একটা সায় দিত, তাহলে কিন্তু পিনাকি তখনও হাসিনাকে সমর্থন করে যেত বা আজও পর্যন্ত সেই শাহবাগী থেকে যেত। হয়তো এখনও আছে শাহবাগীরা, তো শাহবাগীরা যতবারই গোসল করবে তাদের শরীর থেকে শাহবাগের গন্ধ যাবে না, তাদের মন থেকেও নোংরামি যাবে না। শাহবাগীরা আজীবন শাহবাগী থাকবে। তো পিনাকিও এখনও শাহবাগীই আছে, হয়তো সে ভোল পাল্টায়নি, মুখোশ পাল্টিয়েছে। তো এই মুখোশ যেদিন খসে পড়বে সেদিন তার কুৎসিত রূপ অবশ্যই দেশবাসী দেখবেন। সেই দিনের অপেক্ষায় জাতি দিন গুনছে বা